আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে এবং আওয়ামী লীগ দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে খুব একটা কাবুও করতে পারছে না। তবে এই কাবু করতে পারা বা না পারার মধ্যে হঠাৎ করে যখন আওয়ামী লীগ একটি বড়সড় মিছিল করতে সক্ষম হয়ে যায় রাজধানীতে, তখন স্বভাবতই তাদের রাজনীতি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ জায়গাগুলোতে নানা ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এবং ৫ই আগস্ট ২০২৪-এর পর থেকে যখন আওয়ামী লীগ দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের কর্মসূচি দিত, তখন থেকে দেখা যেত যে আওয়ামী লীগকে নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছেন এটা হয়তোবা আওয়ামী লীগের একটি নতুন প্রস্তুতি। আবার কেউ বলছেন এবার হয়তো আওয়ামী লীগ তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার রয়েছে সেই সরকারকে তারা যেভাবেই পারুক ক্ষমতাচ্যুত করবে। কিন্তু এর পরবর্তীতে কি লক্ষ্য করা যায়? এর পরবর্তীতে লক্ষ্য করা যায় যে তারা তাদের যে সম্পূর্ণ শক্তি রয়েছে সেই শক্তি ব্যয় করে কোনোভাবেই মাঠে নামতে সক্ষম হয় না। অথবা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কারণে তাদের সেই বিষয়বস্তু ধামাচাপা পড়ে যায়। এই যে একটি অবস্থা, এই অবস্থার কারণে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যর্থতার সম্মুখীন হচ্ছে এবং বেশ কিছুদিন যাবৎ কিন্তু আওয়ামী লীগের সেই কার্যক্রম আমরা লক্ষ্য করিনি। তবে সম্প্রতি আওয়ামী লীগ রাজধানীতে যে মিছিল দিয়েছে সেই মিছিল কিন্তু একটি আগাম বার্তা হিসাবে আমরা ধরে নিতে পারি। এখন আগাম বার্তা কেন বলছি? কারণ আওয়ামী লীগ এতদিন ধরে যে মিছিলগুলো করেছে তার লোক সংখ্যা দেখবেন এবং তাদের মিছিল করার যে স্টাইল, সেই স্টাইলটি ভালো করে লক্ষ্য করবেন। প্রথমে দেখা যাচ্ছে যে ১০-১২ জন কর্মী বাহিনী তারা স্লোগান দিতে দিতে এগিয়ে আসছেন, কিন্তু এর পরবর্তীতে হঠাৎ করে রাস্তার চতুর্দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই মিছিলে অংশগ্রহণ করা বা যুক্ত হতে শুরু করেন। এই জিনিসটি থেকে কিন্তু একটি জিনিস বোঝা যায় যে আওয়ামী লীগ তাদের সাংগঠনিকভাবে কিছু একটা পরিকল্পনা করছে, সেটা যে ধরনের পরিকল্পনা হোক। কারণ এমন সূক্ষ্ম পরিকল্পনা আমরা বিগত দিন অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করেছি কিছুটা। কারণ যখন আওয়ামী লীগের প্রশাসন এমন বাধা বিপত্তি দিত তাদেরকে, তখন তারা কৌশল অবলম্বন করত যে কোনো কর্মসূচি পালন করার জন্য। ঠিক একই কায়দায় বর্তমান সময়ে কিন্তু আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করা শুরু করেছে এবং এটি বিগত দিনের যে কর্মসূচিগুলো ছিল বা যে সকল মিছিলগুলো ছিল সেই সকল মিছিলগুলো থেকে প্রায় ৩ গুণ বড় এবং সেখানে জনবলও বেশি ছিল। সুতরাং এই বিষয়টি থেকে একটি বার্তা অবশ্যই সামনে আসে, সেটি হচ্ছে আওয়ামী লীগ তাদের যে একটি কর্মপরিকল্পনা সেই কর্মপরিকল্পনা কিন্তু গুছাচ্ছে। এবং শেখ হাসিনা সম্প্রতি কিছু কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই বার্তাগুলোতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি অন্তর্বর্তীকালীন সরকার না করে, তাহলে এখানে একটি প্রশ্ন চলে আসে যে আওয়ামী লীগ কি আন্দোলনে নামবে কিনা। এবং আওয়ামী লীগ হঠাৎ করে এমন সাজানো গোছানো একটি মিছিল দেশবাসীকে দেখাবে, এটি হয়তোবা কেউ ভাবতেও পারেনি। সবাই ভেবে নিয়েছে যে আওয়ামী লীগ কোনো ধরনের কর্মসূচি যেহেতু করতে পারছে না, তাহলে হয়তোবা এমন কোনো কিছু করতে পারবে না। কিন্তু এই যে শেখ হাসিনার বক্তব্য, শেখ হাসিনার কথাবার্তা এবং আওয়ামী লীগের বিগত দিনের যে একটি বিশাল মিছিল, এটি কিন্তু স্পষ্টভাবে বোঝান দিচ্ছে বা জানান দিচ্ছে যে আসন্ন যে দিনগুলো, সেই দিনগুলোতে আওয়ামী লীগ যেভাবেই পারুক তারা একটি আন্দোলনের কাঠামো দাঁড় করাবে এবং তারা সাংগঠনিকভাবে চেষ্টা করছে যেন সকল ধরনের পরিকল্পনা তারা গুছিয়ে রাজপথে নামতে পারে। এবং সেই রাজপথে নামাটা জানি না অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সামাল দিবে এবং এখানে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কিভাবে রাজপথে নামবে, তাদের কর্মী বাহিনীকে তারা কিভাবে রাজপথে নামাবে, সেই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা সংস্থা যেগুলো রয়েছে সেগুলো কোনো ধরনের আগাম বার্তা পাবে কিনা, এ বিষয়টি নিয়েও প্রশ্ন উঠতে পারে। যদি আগাম বার্তা পেয়ে যায়, তাহলে আমরা কিছুদিন পূর্বে যেভাবে দেখেছিলাম সেভাবে হয়তোবা আওয়ামী লীগের কর্মসূচি শুরু করার আগেই অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে প্রতিহত করে ফেলবে বা সেটিকে ঢেকে ফেলবে। আর যদি গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়াতে পারে আওয়ামী লীগ, তাহলে হয়তোবা তাদের যদি কোনো সুবিশাল পরিকল্পনা থাকে
তাহলে সেটি বাস্তবায়ন করতে পারবে। তো দেখা যাক আসলে আওয়ামী লীগের দীর্ঘদিন চুপ করে বসে থাকার পর তারা যেমন একটি বড় মিছিল উপনিয়েছে, ঠিক একইভাবে আসন্ন যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে তারা পরিপক্কভাবে একটি আন্দোলন, যেভাবে শেখ হাসিনা বলছেন বা আওয়ামী লীগ যেভাবে মনে করছে, সেভাবে তারা কি করতে পারে কিনা।